বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত। এই মার্চ মাসে বাংলাদেশের জার্সিতে ডেবিউ হয়েছিল গেল বছরেই হামজা চৌধুরীর। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সেই ম্যাচটায় ঠিক 1 বছর 1 দিন আগে, গেল বছরের 25 মার্চ ছিল সেই ম্যাচ। তারপর থেকে বাংলাদেশের ফুটবলটাই বদলে গেছে। সায়ান যাচ্ছেন এবার শোটা নেওয়ার জন্য। হামজা চৌধুরী বক্সের ভেতরে ঢুকেছেন, মিরাজুল আছেন, ফাহমিদুল আছেন, সৌমিত সোম বক্সের ভেতরে। বক্সের ঠিক বাইরে আনাগোনা তারিক কাজী আর সোহেল রানার। বাংলাদেশ বুঝতে পেরেছে বাংলাদেশ একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন দরকার। সেটা যদি সেট পিস থেকে হয়, সেটা যদি লং থ্রো থেকে হয়, তাহলে তো কোনো কথাই নেই। সাদউদ্দিনের লং থ্রো, হামজা তার ফার্স্ট টার্গেট, কিন্তু কোনো জায়গাতেই বাংলাদেশের কোনো ফুটবলার মাথা ছোঁয়াতে পারেননি। এই ক্ষেত্রে ফাহিম, যাকে আপনি এরিয়ালে হয়তো কল্পনা করবেন না, তিনিই বলটা জিতে দিয়েছেন হামজা চৌধুরীর উদ্দেশ্যে। আরও একটা বল ফাহমিদুলের, হামজা পেয়েছেন। অন্য পাশে সমিত, মিরাজুল, গুড ডিফেন্ডিং ভিয়েতনামের। বাংলাদেশের থ্রোয়িংগুলোতেই যখন প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ার আশপাশটায় সেই থ্রোয়িংগুলো পাচ্ছে, সেখানে টার্গেট ম্যানটাই হচ্ছেন হামজা চৌধুরী। এবং হামজা চাচ্ছেন যেটা ফার্স্ট হেডারটা তার কোনো টিমমেটের কাছে যেন যায়, এবং সেখান থেকেই কোনো একটা শট বা সেকেন্ড বলটা উইন করে কোনো একটা অ্যাটেম্প্ট যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে। টান প্রান্তে রান মেক করছে ফাহমিদুল। বাউ, ভানভি এই লেফট ব্যাককে এখন পর্যন্ত আমরা খুব বেশি ওভারল্যাপ করতে দেখছি না, তবে ভিয়েতনামের সেই লেফট ব্যাক তিনি গোলও করতে পারেন। এবার কোয়ালিফায়ার্সে তার 2টা গোলও রয়েছে। যে কোয়ালিফায়ার্সে মালয়েশিয়া, নেপাল, লাওসের সঙ্গে একই গ্রুপে পড়েছিল ভিয়েতনাম। মালয়েশিয়ার কাছে তারা হেরে গিয়েছিল, তারা এশিয়ান কাপ থেকে ছিটকে পড়েছিল, কিন্তু তারপর জানা গেল মালয়েশিয়া তাদের বিপক্ষে ভিয়েতনামের সঙ্গে এমন ফুটবলার খেলেছেন যাদের খেলার কথা ছিল না। সে আলোচনা আসছে পরে, কারণ ভিয়েতনাম আরও একবার চোখ রাঙাচ্ছে, আর বাংলাদেশ সেখানে ঢুকছে। ঢুকতে ঢুকতে বাংলাদেশের জালে আরও একটা গোল। টু ইজি ওয়ে